আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে ভর্তি হওয়ার জন্য তোমাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা প্রতি বছর একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার পরই নবীনবরণের মাধ্যমে আমরা আমাদের ক্লাস শুরু করি, কিন্তু আজ দুঃখের সঙ্গে বলতে হয় বৈশ্বিক মহামারীর কারণে আমরা বাধ্য হচ্ছি অনলাইন ক্লাসে। আমি আরও আশা করব তোমরা আমাদের অনলাইন ক্লাসের সাথে থাকবে এবং লেখাপড়া চালিয়ে যাবে। আমরা আমাদের মতো সাধ্য মতো চেষ্টা করব যাতে তোমরা তোমাদের পাঠ্যক্রম চালিয়ে যেতে পারো। আর তোমাদেরকে আরও জানাই, শুভেচ্ছা জানাই তোমাদের অভিভাবকদেরকে, যারা আমাদের এই কলেজে তোমাদেরকে কলেজকে নির্বাচিত করেছে। আমাদের কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ কালীগঞ্জ উপজেলার মধ্যে এক দৃষ্টান্ত স্থাপন করেছে। আমরা ছাত্রছাত্রীদেরকে লেখাপড়ার মান উন্নয়ন চেষ্টা করি এবং ভালো রেজাল্ট করে থাকি। আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোহাম্মদ নাজমুল ইসলাম সহযোগিতায় আমরা আমাদের শিক্ষাক্রম এবং পাঠ্যক্রম আমরা চালিয়ে যাই। শুধু তাই নয়, আমরা অন্যান্য সুযোগ সুবিধাও আমাদের কলেজ থেকে দেওয়া হয়। আজ মহামারীর কারণে আমরা আমাদের যে লেখাপড়ার যে ব্যাঘাত সৃষ্টি হয়েছে, সেটাও আমাদের অধ্যক্ষের সহযোগিতা, প্রশাসনের সহযোগিতা এবং আজ আমাদের বর্তমান সরকারের চেষ্টায় আমরা আজ অনলাইনে ক্লাস নেওয়ার সুযোগ পেয়েছি। তো আমি এই তথ্য প্রযুক্তির একজন শিক্ষক হিসেবে আমি এটুকু আশা করি যে আজ পৃথিবী তথ্য প্রযুক্তির উপর নির্ভরশীল। তথ্য প্রযুক্তি ছাড়া কোনো জাতি, কোনো রাষ্ট্র উন্নয়নের শিখরে যাইতে পারে না। আমরা আগে জেনেছি যে জাতি যত শিক্ষিত সেই জাতি তত উন্নত, কিন্তু আজ পাল্টে গেছে, দিন বদলের পালা। আজ হচ্ছে তথ্য প্রযুক্তিতে যে জাতি যত উন্নত, প্রযুক্তি নির্ভর সেই জাতি আর রাষ্ট্র দেশ ততই উন্নত। তাই তথ্য এবং প্রযুক্তি আমরা একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। প্রযুক্তি ছাড়া, এই তথ্য প্রযুক্তি ছাড়া আমরা জীবনকে কল্পনা করতে পারি না। যারা প্রযুক্তিকে ব্যবহার করে না তারা পৃথিবী থেকে পিছিয়ে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আমরাও এই প্রযুক্তি এবং তথ্যের ব্যবহার করে আমরা একটা একক গ্রামে, পৃথিবীটাকে একক গ্রাম হিসাবে দেখতে চাই, আমরা ব্যবহার করতে চাই। তাই আমার মনে পড়ে কবি নজরুলের সেই কবিতাখানি, থাকবো না তো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমনি করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে, দেশ হতে দেশান্তরে পৃথিবীটাকে দেখবো আমি আপন হাতের মুঠোয় করে। নিশ্চয়ই আজ পৃথিবীকে আমরা আপন হাতের মুঠোয় করে সারা পৃথিবীর সাথে তথ্যের আদান প্রদান করি, ঘরে বসেই করি। আর সেই সুবাদে আজ আমরা আমাদের অনলাইনে ক্লাস শুরু করেছি। আমরা শুরু করতে যাচ্ছি আমাদের এই ছোট্ট প্রয়াস। আমরা আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব তোমাদেরকে পাঠ্যক্রম চালিয়ে জন্য, তোমাদেরকে সহযোগিতা করার জন্য। তোমরাও আমাদেরকে সহযোগিতা করবে আশা করি। তবে আজকে আমরা প্রযুক্তির যে কথা বলেছি, সেই প্রযুক্তির মাধ্যমে আমরা আমাদের ক্লাস চালিয়ে যাব। আর আমি কাজী সালিউদ্দিন সহকারী অধ্যাপক, কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ। আমি তোমাদেরকে পড়াবো তথ্য যোগাযোগ প্রযুক্তি, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বিষয় বা আইসিটি বিষয়ের সম্বন্ধে আমি সম্যক ধারণা দিব তোমাদেরকে। এই বিষয়ে আজকে কোনো পাঠ্যক্রম আলোচনা করব না, তোমাদের পরিচয় নিব, তোমাদের তোমাদের সুযোগ সুবিধা, তোমাদের সমস্যাগুলি জানবো, তোমরা কীভাবে আমাদের অনলাইনে ক্লাসে যুক্ত হতে পারো সে সম্বন্ধে আলোচনা করব। এই প্রযুক্তির ব্যবহার কীভাবে করা যায়, সহজভাবে করা যায়, সেই বিষয়ে আমরা তোমাদের কাছ থেকে শুনবো এবং জানবো। তার প্রেক্ষিতে আমি তোমাদের একটা প্রেজেন্টেশন দেখাবো, যে প্রেজেন্টেশন আমার সাবজেক্ট সম্বন্ধে হবে। তো আর দেরি না করি, চলো আমার সাবজেক্ট তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির সম্বন্ধে তোমাদেরকে এই ধারণা দিচ্ছি। যে প্রথমে তোমাদেরকে জানাই স্বাগতম এবং শুভেচ্ছা।
আমার ইন্ট্রোডিউস মাই সেলফ, আমার নাম আছে এই জায়গায় কাজী সালেউদ্দিন। আমার কোয়ালিফিকেশন আছে, মোবাইল নাম্বার, ইমেল নাম্বার, গুগল মিটের যে লিঙ্ক সেই লিঙ্কটাও দেওয়া আছে, জুম আইডি, পাসওয়ার্ড, ফেসবুক মেসেঞ্জারের নাম দেওয়া আছে। এইভাবে আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো, খুব সহজেই আমি তোমাদের সমস্যার সমাধান করব। কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ তথ্য যোগাযোগ প্রযুক্তি, এই সিলেবাস 2020-2021। এই সিলেবাসের আগে তোমাদেরকে বলি, এই প্রযুক্তি বা আইসিটির কোড নাম্বার হলো 275। এই কোড নাম্বার তোমাদের পরীক্ষার সময় কাজে লাগবে, এটা মনে রাখবে। তো এগিয়ে যাব আমরা বন্ধুত্বের বন্ধনে আইসিটির মাধ্যমে। কালীগঞ্জ মহিলা কলেজ, আবারও তোমাকে স্বাগতম। তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি সিলেবাস, এই সম্বন্ধে তোমাদেরকে কিছু ধারণা দিব। যদিও এই সাবজেক্টটাকে নতুন বলে তোমাদের কাছে জটিল মনে হয়, আসলে খুবই সহজ এবং পরীক্ষা পাশ করার জন্য অত্যন্ত সহজ এবং ভালো নম্বর পাওয়ার জন্য। আমরা আমাদের সিলেবাস সম্বন্ধে বলছি যে পূর্ণ মান থাকবে 100 এই পরীক্ষায়, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য 100 নম্বরই থাকবে। সৃজনশীল সময় থাকবে 2 ঘন্টা 35 মিনিট, বহু নির্বাচনী পরীক্ষা 25 মিনিট। সৃজনশীল প্রশ্ন, মোট 8টি সৃজনশীল প্রশ্নের মধ্যে 5টির উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 10। মান বন্টন, যে জ্ঞানমূলক প্রশ্নের জন্য 1 নম্বর দেওয়া হবে, অনুধাবন প্রশ্নের জন্য 2 নম্বর, প্রয়োগ দক্ষতার জন্য 3 নম্বর, উচ্চতার দক্ষতা 4। বহু নির্বাচনী পরীক্ষার মোট 25টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, 25টির উত্তর দিতে হবে, কোনো বিকল্প প্রশ্ন থাকবে না। 25টির জন্য 25 নম্বর। ব্যবহারিক, যেটা প্রক্রিয়াকরণ পরীক্ষা, প্রতিবেদনের 5, মৌখিকে 5 এবং প্রক্রিয়াকরণ পরীক্ষার জন্য 15 নম্বর, মোট 25 নম্বর। এইভাবে 100 নম্বর যোগ করলে 100 নম্বর হয়। 100 নম্বরের মধ্যে আমাদের প্রত্যেকটি পার্টে, সৃজনশীল পার্ট, বহু নির্বাচনী পার্ট, ব্যবহারিক বা প্রত্যেকটা পাহাড়ে তোমাদের আলাদা আলাদা পরীক্ষা পাশ করতে হবে। যেমন সৃজনশীলে 50 নম্বর থেকে তোমাকে 17 নম্বর পেতে হবে। 2টা কোশ্চেন দিলেই তোমাকে 5 নম্বর হয়ে যায়। তারপরেও বহু নির্বাচনী পরীক্ষা 25 থেকে তোমাকে সর্বনিম্ন 8 পেতে হবে। আলাদা আলাদা পাশ করলে তোমাকে ব্যবহারিক পরীক্ষায় অবশ্যই তুমি পাশ করবে, ফেল করার কোনো সুযোগ নেই। তাহলে তোমরা সহজে পাশ করবে। 6টা অধ্যায় থেকে কোশ্চেন আসবে। তো এইভাবে আমার যে সিলেবাসটা, এই সিলেবাস অনুসারে তুমি যদি ফলো করো, তুমি পড়ো, তাহলে নিশ্চয়ই তুমি পাশ করবে, আমি আশা করি। তারপরে আমরা এগিয়ে যাই যে পাঠ্যসূচি। আমরা আমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পাঠ্যসূচিকে আমরা ভাগ করেছি, দুভাবে ভাগ করেছি, একাদশ শ্রেণীর জন্য এবং দ্বাদশ শ্রেণীর জন্য। যেহেতু করোনা ভাইরাসের জন্য আমাদের জুলাই মাস চলে গেছে, আগস্ট চলে গেছে, সেপ্টেম্বর চলে গেছে, অক্টোবর চলে যাচ্ছে, নভেম্বর চলে যাবে কিনা বুঝতে পারছি না। তবে জুলাই মাসে আমার প্রথম অধ্যায় পড়ার কথা ছিল যে ভার্চুয়াল বিশ্বগ্রাম, ভার্চুয়াল রিয়েলিটি, তথ্য যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা, তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, নৈতিকতা ও সামাজিক মূল্যবোধের প্রভাব। আগস্ট মাসে পড়ার কথা ছিল 2য় অধ্যায় ডাটা কমিউনিকেশন সিস্টেম, ডাটা কমিউনিকেশন মাধ্যম। সেপ্টেম্বর মাসে 3য় অধ্যায় সংখ্যা পদ্ধতি, এবং সেপ্টেম্বর শেষ সপ্তাহে প্রথম সাময়িক পরীক্ষার কথা ছিল, পরীক্ষার সময় চলে গেছে, অক্টোবর চলে আসছে। তারপর আছে জুলাই মাসের পরে দেখতে পারবে তোমরা যে জুলাই মার্চ মাসে, যে অক্টোবর মাস, জুলাই, সেপ্টেম্বর মাসে প্রথম সমীক্ষার পরে তোমরা দেখবে যে সেপ্টেম্বর মাসের পরে যে মাসগুলি আছে সেটা হলো তোমাদের 2য় অধ্যায়, অক্টোবর মাস 2য় অধ্যায় কম্পিউটার নেটওয়ার্ক, ওয়্যারলেস কমিউনিকেশন। নভেম্বর মাস 2য় অধ্যায় মোবাইল যোগাযোগ ও প্রজন্ম। 3য় অধ্যায়ে চিহ্নযুক্ত সংখ্যা পরিপূরক। নভেম্বর মাসের শেষ সপ্তাহে 2য় সাময়িক পরীক্ষা, এবং ডিসেম্বর মাসের 3য় অধ্যায় ডিজিটাল ডিভাইসের বাকি অংশ, বুলিয়ান অ্যালজেব্রা, লজিক গেট। জানুয়ারি মাস 3য় অধ্যায় 2য় অংশ ডিজিটাল ডিভাইসের বাকি অংশ, এবং ফেব্রুয়ারি মাসে
বর্ষোত্তীর্ণ পরীক্ষা। তোমাদের একাদশ শ্রেণীর এই পর্যন্ত তোমাদের সিলেবাস, এবং মার্চ মাসে চলে আসবে চতুর্থ অধ্যায় HTML, এপ্রিল মাসে চলে আসবে HTML এর বাকি অংশ, মে মাসে পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা, জুন মাসে দ্বিতীয় সি প্রোগ্রামিং, জুনের শেষ সপ্তাহে দ্বিতীয় বর্ষের বা দ্বাদশ শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষা, জুলাই মাসে সি প্রোগ্রামিং পঞ্চম অধ্যায়, আগস্ট মাসে ষষ্ঠ অধ্যায়, সেপ্টেম্বর মাস ডাটাবেস ম্যানেজমেন্ট, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে প্রাক নির্বাচনী পরীক্ষা, অক্টোবর মাসের পূর্ব আলোচনা, নভেম্বর মাসের পূর্ব আলোচনা এবং নভেম্বর শেষ সপ্তাহে নির্বাচনী পরীক্ষা। এইভাবে আমরা আমাদের পাঠ্যক্রম সাজিয়েছি তোমাদের জন্য, তোমাদের সুবিধার জন্য। আশা করি তোমরা এভাবে পড়লে সফল কাম হবে এবং পরীক্ষায় সফলতা আনবে। আমরা চেষ্টা করব সেভাবে। তো আজকে আমার যে পাঠ্য যে প্রেজেন্টেশন দেখালাম, সেই প্রেজেন্টেশনের সাথে সাথে এখানেই শেষ করব। দেখার সাথে সাথে আমরা শেষ করে আমরা আমাদের গুগল মিটে যে আলোচনা করব, সেই গুগল মিটে আলোচনায় অংশগ্রহণ করব। আমরা তোমাদের সমস্যার কথা জানবো, তোমার সমস্যার সমাধান দিব, আমরা কীভাবে আমাদের পাঠ্যসূচি অনুযায়ী আমরা ক্লাসগুলি করতে পারি, আমাদের সেটি আমরা সেইভাবে এগিয়ে যাব। তা আজকে আমার পাওয়ার পয়েন্টের যে প্রেজেন্টেশন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।